সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ অনুগ্রহে আমরা আল্লাহর কতিপয় বান্দা আজকে মাগরিবের সালাতের পরে দিনের কিছু কথা শোনার জন্য ইমাম মুসলিম মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগটুকু করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, তার শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শই আমাদের একমাত্র আদর্শ, এবং যে আদর্শই কেবলমাত্র চোখ বন্ধ করে মানতে হয়, যার আদর্শ দিয়েই আমরা ইহকালে শান্তি পেতে পারি, পরকালে মুক্তি পেতে পারি, সেই রাসূলের উপরে আমরা জানাই অসংখ্য দরুদ এবং সালাম। সকলে অন্তত একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকের এই ইসলামী হালাকায় আলোচনার বিষয় যেটা আমাকে দেওয়া হয়েছে সেটি হচ্ছে আলেম এবং ইলম অন্বেষণকারীদের পালনীয় বিষয়সমূহ। আলেম এবং ইলম অন্বেষণকারীদের পালনীয় বিষয়সমূহ। উল্লেখিত বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে সালাফে সালেহিনের বোঝ নির্ভর গুরুত্বপূর্ণ কিছু কথা আজকে ইনশাআল্লাহ আমরা বলার এবং শোনার চেষ্টা করব। মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সবশেষে যদি সময় হয় তাহলে আপনাদের কিছু প্রশ্ন ইনশাআল্লাহ শোনার চেষ্টা করব, সেগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। প্রিয় দিনী ভাইরা, আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে সবচেয়ে বেশি যে জিনিসটার দৈন্যদশা, অভাব, সেটি হচ্ছে কোরআন এবং হাদিসের পিওর জ্ঞান। এইটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বেশি এর অভাব আছে। যদিও এখানে অনেক মাদ্রাসা আছে, কওমি আছে, আলিয়া আছে, অনেক ব্যবস্থা আছে, কিন্তু তারপরেও পিওর জ্ঞানের চর্চা আমাদের দেশে অনেক কমে গেছে। গতকালকে অনেক বড় একটা আলিয়া মাদ্রাসার একজন শিক্ষক আমাদের ওখানে আসছিলেন একটু ভিজিট করার জন্য, কামিল মাদ্রাসা। তো উনি আমার সাথে আলাপচারিতাই এক ফাঁকে বললেন যে এখন আলিয়াতে লেখাপড়া নাই, এখানে আছে সার্টিফিকেট বিক্রয়। বাস্তবতা সেটাই, তবে দু একটা যদি থাকে সেটা ভিন্ন হিসাব। এক সময় ছিল, এখন ওটা নাই। কওমি মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ, সেখানে ভালো শেখা হয়, কিন্তু সব কওমি মাদ্রাসা পুরোপুরি আমি বলবো যে নির্ভেজাল জ্ঞানের আলোকে পরিচালিত হচ্ছে না, এককেন্দ্রিক হয়ে যাচ্ছে। কোনো দল হতে পারে, কোনো মাযহাব হতে পারে, কোনো ইমাম হতে পারে, এককেন্দ্রিক হয়ে যাচ্ছে। তো যাই হোক, দিনের এই জ্ঞানের কারণে আমি মনে করি আজকে মুসলিম উম্মাহ সবচেয়ে যে সমস্যা এবং ফিতনায় পড়েছে তার মূল কারণ হচ্ছে এই দিনের জ্ঞানের অভাব। সেজন্য আপনি যত ফিতনা দেখবেন, যত ফিতনা, এর একটা মূল পয়েন্ট হচ্ছে আমাদের ভিতরে দিনের জ্ঞান নেই। আপনি দেখবেন আমাদের এখন আকীদাগতভাবে, মানহাজগতভাবে আমরা অসংখ্য দল এবং মতে বিভক্ত হয়ে গেছি কিনা? গেছি। এর মূল কারণ কি? এর মূল কারণ হচ্ছে
পিওর এবং স্বচ্ছ জ্ঞানের অভাব আমাদের অনেক প্রকট। আজকে এত ইসলামী দল থাকবে কেন, এত ইসলামী ফেরকা থাকবে কেন? এটা তো থাকার কথা ছিল না। জি, মতভেদ থাকতে পারে, ফিকহি মাসআলাতে মতভেদ থাকতে পারে। আমি জোরে আমিন বলবো না আস্তে আমিন বলবো, সেটা থাকতে পারে। আমি রফুল দান করবো কি করবো না থাকতে পারে। ফিকহি মাসলা মাসাইলে মতভেদ থাকতে পারে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সাহাবায়ে কেরামের ভিতরে হয়েছে, সেটা আজও থাকবে এবং থাকতেই হবে। কিন্তু কেন আকীদাগত বিভক্তি হবে? কেন মানহাজের দিক দিয়ে বিভক্তি হবে? কেন সেই ফিকহি মাসলা মাসাইল নিয়ে আমাদের ভিতরে বিভক্তি তৈরি হবে? আজান জুমার দিনে দুইটা হবে না একটা হবে, এর উপরে কেন্দ্র করে মসজিদ ভাগ হয়ে গেছে, যায়নি গেছে, এরকম অনেক আছে। তার মানে আমাদের ভিতরে পিওর এবং জ্ঞানের যে প্রশস্ততা, এর যে আলো, সেই জায়গা থেকে আমরা কিন্তু দূরে আছি, অনেকেই দূরে আছি। সবাই না হলেও অনেকেই দূরে আছে, বেশিরভাগ। যার কারণে আমাদের ভেতরে এত বেশি সমস্যা। সেজন্য আমাদের এই জায়গায় যদি আমরা ভালো করে কাজ না করতে পারি, আমাদের দিনের জ্ঞানটাকে যদি আমরা বাড়াতে না পারি, তাহলে আমাদের ভেতরে এই সমস্যাগুলো বাড়তে থাকবে। আপনি যখন সৌদি আরবে যাবেন, আপনি দেখবেন একই মসজিদে সব রকম আছে, কিন্তু মারামারি নাই। কেউ আমিন বলছে, কেউ বলছে না, কিন্তু মারামারি নাই। হ্যাঁ, আপনি অবশ্যই যেটা বিশুদ্ধ হাদিস অনুযায়ী যে মাসালাটা সাব্যস্ত হয়, আপনি সেটা জনগণকে অবশ্যই বোঝাতে পারেন, বোঝানো উচিত, কিন্তু এটার জন্য মারামারি করা উচিত নয়। সম্মানিত উপস্থিতি, সেই কারণে আমাদেরকে ইলমমুখী হতে হবে, জ্ঞানমুখী হতে হবে। আজকে যদি হেডলাইনটা নিয়ে কথা বলি যে আলেম এবং ইলম অন্বেষণকারীদের পালনীয় বিষয়, তো এখন তো আলোচনাটা আপনাদের জন্য না, তাহলে তাই না বলতে পারেন, কারণ আপনি বলবেন যে আমি তো আলেমও না, আমি কোনো মাদ্রাসার ছাত্রও না, তাহলে এই আলোচনা আমার না। জি না, ইলম অন্বেষণকারী বলতে শুধু মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে ব্যাপারটা এরকম নয়, বরং আপনি বই পড়ে ভালো ভালো আলেমদের নির্ভরযোগ্য বক্তব্যগুলো শোনেন, এভাবে আপনি জ্ঞান অর্জনের চেষ্টা করছেন। আপনার বাসাতে বই পুস্তক আছে, আপনি নিয়মিত পড়াশোনা করেন, তো সেটাও কিন্তু ইলম অর্জন। আপনিও একজন তালিবুল ইলম, আপনিও একজন ইলম অন্বেষণকারী, আর এই ইলমের পথে থাকাই লাগবে, এবং এর অনেক বেশি ফজিলত। মহান রব্বুল আলামিন নিজেই আলেমদের মর্যাদা দিয়েছেন। তিনি বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। মহান রব্বুল আলামিন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন, তাদেরকে আল্লাহ উপরে উঠিয়ে দিয়েছেন মর্যাদায়, সম্মানে। কতখানি? দারাজাত, অনেক উপরে। সুতরাং ইলমের মর্যাদা পৃথিবীতে, আল্লাহ সৃষ্টিতে সবার উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। মহান রব্বুল আলামিন যার কল্যাণ চান ইহকালে এবং পরকালে, তাকে দিনের গভীর জ্ঞান দান করেন। সুতরাং যারা জ্ঞানের পথে আছেন, যারা ব্যবসার ফাঁকে, চাকরির ফাঁকে, কাজের ফাঁকে দিনের জ্ঞান শেখার জন্য চেষ্টা করেন, আপনি বিশ্বাস করেন মহান রব্বুল আলামিন আপনার কল্যাণ চেয়েছেন দেখেই আপনি এই পথে আছেন। জ্ঞানের পথ কল্যাণের পথ, জ্ঞানের পথ জান্নাতের পথ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোন রাস্তায় বের হলো, আপনারা কি সবাই ইমাম মুসলিম মসজিদের পড়োশি? এখানে সবাই বাড়ি? নিশ্চয় না। কেউ কেউ দূর থেকে এসেছেন, কেউ কেউ দূর থেকে আসছেন এখনো। আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি এমন পথে পাড়ি দিল, তার উদ্দেশ্য হলো ইয়ালতামিসু ফীহি ইলমান, সে ইলম অর্জন করতে চায়। আল্লাহ রাসূল বললেন, সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। তাহলে মহান রব্বুল আলামিন তার জন্য এই ওসিলায়, সে যে আসলো, এর মাধ্যমে তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে জ্ঞানের পথ জান্নাতের পথ। এই জ্ঞান অর্জন, এটা আমার জন্য, আপনার জন্য অপশনাল কোনো বিষয় নয়, ঐচ্ছিক কোনো বিষয় নয়। কথা বুঝতে পেরেছেন? বরং এটা ফরজে আইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, ইবনে মাজার হাদিস, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই হাদিস সবার মুখস্থ আছে। প্রত্যেকটা মুসলিমের উপরে, নরনারী, নারী পুরুষ সকলের উপরে ইলম অর্জন করা ফরজ। কি আলেম, কি জেনারেল শিক্ষিত, কৃষক, দিনমজুর, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, চাকরিজীবী, সরকারি হোক বেসরকারি হোক, কেউ এই হাদিসের বাইরে নয়। প্রত্যেকের উপরে ইলম অর্জন করা ফরজে আইন। কথা বলা গেছে? কতটুকু ইলম অর্জন করা ফরজে আইন? আচ্ছা, তার আগে আমি বলি, ফরজে আইন বলতে আপনি কি বোঝেন? ফরজে আইন বলতে প্রত্যেকটা ব্যক্তির উপরে ফরজ। এখানে যারা আছেন প্রাপ্তবয়স্ক, তাদের প্রত্যেকের উপরে ফরজ। যাদের কাছে আমার আওয়াজ যাচ্ছে এবং যাবে, তাদের ভিতরে যদি পাগলামি ভাব না থাকে, ব্রেন ঠিকঠাক থাকে, প্রাপ্তবয়স্ক হয়, নারী হোক পুরুষ হোক, প্রত্যেকের উপরে ইলম অর্জন করা ফরজ। আচ্ছা, ফরজ মানে কি? ফরজ মানে করাই লাগবে। এখন আপনি মাগরিবের সালাত আদায় করেছেন না, এটা কি অপশনাল ছিল? জি না। তো যদি এটা আমি না করতাম, তাহলে আমার কি হতো? অবশ্যই আমার গুনাহ হতো। এবং আমি যদি নিয়মিত এভাবে সালাত ছাড়তে থাকি, তাহলে আমি কাফের হয়ে যাওয়ার চান্স আছে কি নাই? আছে। তাহলে ফরজ মানে হচ্ছে যে ওটা অপশনাল নয়, ওটা আপনাকে আদায় করে না। তাহলে ইলম অর্জনটাও এরকম ফরজ। যদি আদায় না করি আমি আপনি, এই পথে যদি থাকি না থাকি আমি আপনি, তাহলে আমি ফরজ তরক করলাম, ফরজ ছেড়ে দিলাম, এবং ফরজ ছেড়ে দেওয়ার কারণে আমার গুনাহ হবে। যারা মুরব্বী আছেন তারা হয়তো বলবেন, তাহলে কি এই বয়সে এখন মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে নাকি? জি না। তাহলে কি সবাইকে অনেক বড় আলেম হতে হবে, বিশেষজ্ঞ আলেম হতে হবে? ব্যাপারটা এরকম না। তাহলে কতটুকু জ্ঞান অর্জন করা ফরজ আপনার জন্য? শুনে রাখেন, যতটুকু জ্ঞান অর্জন না করলে আপনি ফরজ সম্পর্কে জানবেন না এবং তার উপরে আমল করতে পারবেন না। অনুরূপভাবে যতটুকু জ্ঞান অর্জন না করলে আপনি হারাম বিষয়গুলোকে চিনবেন না, জানবেন না এবং হারাম থেকে বেঁচে থাকতে পারবেন না। ততটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলিমের উপরে ফরজ। বলেন তো, মহান রব্বুল আলামিন কতগুলো ফরজ আমাদেরকে দিয়েছেন? একটা দুটা কি? তো আমরা কি এগুলো জানি? কতগুলো হারামের কথা মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে এবং হাদিসে বলেছেন, সবগুলো কি আমরা জানি? আমরা বেশিরভাগই জানি না, অথচ সেগুলো জানা আমাদের জন্য কি ছিল? ফরজ ছিল। সেজন্য একজন ব্যক্তি যদি জাহেল হয়, মূর্খ হয়, দিনের জ্ঞান না থাকে,
তাহলে সে নিজের সাথে এমন আচরণ করবে যা যদি আলেম হয় বা জ্ঞানী হয়, সে ব্যক্তি শত্রুর সাথে যে আচরণ না করবে, একজন জাহেল নিজের সাথে সে আচরণ করবে। কথা বুঝতে পেরেছেন না? মানে আপনি যদি শিক্ষিত হন, আপনার ভিতরে দিনের জ্ঞান থাকে, আপনার চির শত্রুর সাথে আপনি এমন আচরণ করবেন না। যদি আপনি মূর্খ হন, দিনের জ্ঞান আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি নিজের সাথে যে ব্যবহার করবেন সেই ব্যবহারটা শিক্ষিত হলে অন্যের সাথে, শত্রুর সাথে যেটা করবেন সেটা কিন্তু আপনার নিজের সাথে আপনি করবেন না। তার মানে জ্ঞান এটা হলো একটা শত্রু, মূর্খতা এটা হলো একটা শত্রু। দিনের জ্ঞান না থাকা তার মানে একজন ব্যক্তি নিজের বিরুদ্ধে দাঁড়ায়। একজন মানুষ সুদ যে হারাম, সুদের কোন ধরনের লেনদেন হারাম এটা জানেই না, তাহলে সে সুদে পড়ার আশঙ্কা আছে কিনা? সুদের ভিতরে পড়ে যাওয়ার আশঙ্কা আছে না? অবশ্যই আছে। তাহলে এই জ্ঞানটা আপনার অবশ্যই অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে দিনের জ্ঞান অর্জন করা, এর হুকুম, এর ফজিলত নিয়ে আমার আলোচ্য বিষয় নয়। আমার আলোচ্য বিষয় হচ্ছে যে আলেমদের এবং আপনারা যারা দিনের জ্ঞান শিখতে আসবেন, নিয়মিত চর্চা করেন, তাদের জন্য কি কি বিষয় আছে যেগুলো আমাদের অবশ্যই মেনে চলা উচিত। এর প্রথম পয়েন্ট, আমি প্রথমে কিছু কমন পয়েন্ট নিয়ে কথা বলব যেগুলো আলেমের জন্য দরকার। যারা এখন দিনের জ্ঞান শিখছেন, মাদ্রাসার ছাত্র হোক অথবা আপনাদের মতো যারা বিভিন্ন ইসলামী হালাকাতে বসে বিভিন্ন ইসলামী প্রোগ্রামে গিয়ে আলেম ওলামার কাছে গিয়ে জিজ্ঞেস করে বিভিন্নভাবে শিখছে, বই পুস্তক পড়ে, তারা হোক, সবার জন্য কিছু কমন পালনীয় বিষয় আছে। আমি প্রথমে সেই বিষয়গুলো নিয়ে কথা বলি। এর প্রথম বিষয় হচ্ছে ইখলাস। আপনি এই দিন শিখবেন কেন? আল্লাহকে খুশি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে নয়। এটা একজন আলেমকেও খুব সাবধান থাকতে হবে, একজন মাদ্রাসা ছাত্রকেও খুব সাবধান থাকতে হবে, ঠিক আপনাদেরকেও সাবধান থাকতে হবে যে আপনি অবশ্যই এই দিনের জ্ঞান শিখতে এসেছেন কেন? আপনি এর মাধ্যমে আল্লাহকে খুশি করতে চান, আপনি এর মাধ্যমে নিজেকে আলোকিত করতে চান, আপনি এর মাধ্যমে নিজেকে শিরিক মুক্ত করতে চান, আপনি এই জ্ঞানের মাধ্যমে, এই জ্ঞানের আলো দিয়ে শিরকের অন্ধকার দূর করতে চান, বিদআতের অন্ধকার দূর করতে চান, নিজেকে তাওহীদবাদী একজন সাচ্চা মুসলিম হিসেবে গড়ে তুলতে চান। এই নিয়ত থাকতে হবে। আর কি নিয়ত থাকতে হবে? আর নিয়ত থাকতে হবে যে আপনি এই জ্ঞানের মাধ্যমে নিজে যেমন আলোকিত হয়েছেন, ঠিক সমাজটাকেও আপনি আলোকিত করতে চান। যে কল্যাণ আপনি শিখছেন সেই কল্যাণটা মানুষকে আপনিও দেবেন। সর্বপ্রথম আপনার ছোট্ট পরিবার দিয়ে শুরু করেন, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার বাবা মা, চাচা চাচি, দাদা দাদি, এদেরকে দিয়ে শুরু করেন। তারপর সেটা আস্তে আস্তে বাইরে, সমাজে, মহল্লায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। যদি এই দুইটা নিয়ত থাকে তাহলে বুঝবেন যে আপনার নিয়ত ঠিক আছে। মহানবুল আলামিন বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। মানুষকে কোনো আদেশ করা হয়নি, কোনো আদেশ নেই। সবকিছুতে শুধুমাত্র একটাই আদেশ যে প্রত্যেকটা মানুষ ইখলাসের সাথে ইবাদত করবে, ইখলাসের সাথে ইবাদত করতে হবে। অর্থাৎ কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, এটাই হবে চূড়ান্ত লক্ষ্য। আর মনে রাখবেন, ইবাদতের তালিকায় অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা ইবাদত হচ্ছে ইলম অর্জন করা। কথা বোঝা যায় কি? ইলম অর্জন করা এটা অনেক বড় ইবাদত, এটা জানেন আপনারা? সালাত যেমন ইবাদত আদায় করেছেন না, ইবাদত, ঠিক ইলম অর্জন করা এটাও একটা ইবাদত এবং গুরুত্বপূর্ণ ইবাদত। সে কারণে যেখানে ইলম চর্চা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, সেই জায়গায় আল্লাহর রহমত নাজিল হয় কিনা? জি। ফেরেশতা মণ্ডলী সেখানে তাদের বিশেষ প্রহরায় থাকেন কিনা, তাদেরকে ঘিরে থাকেন কিনা?
তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয় কিনা? হয়, কারণ আপনি একটা ইবাদতে আছেন। সালাতে থাকলে এই বিষয়গুলো নাই, রহমত নাজিল হচ্ছে, ফেরেশতা মণ্ডলী আছেন, প্রশান্তি নাজিল হচ্ছে, সালাতের ভিতরে নাই, এরকম হাদিস। কিন্তু দিনের জ্ঞান যেখানে চর্চা হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, কোরআন পড়ছে কেউ, পড়াচ্ছে কেউ, এরকম জায়গায় এরকম ফজিলতের কথা আছে। তাহলে এরকম একটা ইবাদত, সেটা অবশ্যই আমাদেরকে দিনের আল্লাহকে খুশি করার জন্যই হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল কিসের ভিত্তিতে হবে? নিয়তের ভিত্তিতে হবে। সেজন্য নিয়তটাকে আমাদের ঠিক করতে হবে। একটি হাদিসে তিরমিজিতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তালাবাল ইলমা লিউজারিয়া বিহিল উলামা, যে ব্যক্তি ইলম অর্জন করে আলেমদের সাথে টেক্কা দেওয়ার জন্য, দেখি তুমি কত শিখছো, ধরবো তোমাকে, দাঁড়াবো একটু জেনে নিই, তোমাকে ঠিকই ধরবো, এই হলো উদ্দেশ্য। আও ইউমারিয়া বিহিস সুফাহা, অথবা যারা সমাজে মূর্খ আছে, জানে না, ওদেরকে পরাস্ত করার জন্য, ওদের সাথে বাক বিতণ্ডায় জড়াবার জন্য ইলম অর্জন করে। আও ইয়াসরিফা বিহি উজুহান নাস ইলাইহি, মারাত্মক কথা, অথবা মানুষের চেহারাকে, মানুষের মানসিকতাকে, মানুষের অবস্থাকে তার নিজের দিকে আকর্ষণ করার জন্য, মানুষ তার ফলোয়ার হবে, মানুষ তার ফ্যান হবে, মানুষ তাকে ভালোবাসবে, মানুষ তাকে লাইক কমেন্ট করবে, অনেক কিছু আছে। এই উদ্দেশ্যে সে শিখতে চায়। যদি কারো অবস্থা এরকম হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদখালাহুল্লাহু নার, মহানবী আলামিন এই ব্যক্তিকে জাহান্নামে প্রবেশ করবেন। নাসআলুল্লাহ আসসালামাতা ওয়াল আফিয়া। খুব সাবধান প্রিয় ভাইরা আমার, যারা আলেম ওলামা আছেন, আমাদের আরো বেশি সাবধান হতে হবে। আমাদের উদ্দেশ্য যেন হয় নিজেকে আলোকিত করা, নিজের পরিবারকে আলোকিত করা, সমাজকে আলোকিত করা, এবং পুরো জাতিকে তাওহীদের পথে, সুন্নাহর পথে, বিশুদ্ধ কোরআন এবং হাদিসের জ্ঞানের পথে নিয়ে আসা। এটাই যেন উদ্দেশ্য হয়, এটাই যেন উদ্দেশ্য হয়। আমি জনগণকে দুনিয়াতে শান্তির পথ দেখাবো, পরকালে তাদেরকে মুক্তির পথ দেখাবো। সেই কারণে আমাদের জ্ঞানের উদ্দেশ্য অন্য কিছু হওয়া যাবে না। সহিহ মুসলিমের হাদিসটা আপনাদের সবার জানা। কাল কিয়ামতের ময়দানে যখন আলেমকে মহান রব্বুল আলামিন আলেম ব্যক্তিকে জ্ঞান দিয়েছিলেন, তিনি কোরআন পড়েছেন, ইলম অর্জন করেছেন, মানুষকে জ্ঞান দিয়েছেন, এরকম মানুষকে কাল কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন তাকে বলবেন যে তুমি এই করেছিলে। তখন তিনি বলবেন যে হ্যাঁ, এই করেছিলাম। তখন আল্লাহ বলবেন কেন করেছিলেন? তখন উনি বলবেন যে আমি এটা তোমার জন্যই করেছি। তখন আল্লাহ বলবেন না না, তুমি ঠিক বলছো না, কাযাব, তুমি ভুল বলছো, মিথ্যা বলছো। তুমি ইলম অর্জন করেছিলে এই জন্য যে মানুষ তোমাকে বলবে আলেম ও মুআল্লিম। তুমি ভালো করে কোরআন শিখেছিলে এই উদ্দেশ্যে যে মানুষ বলবে দেখো ভালো কারি, খুব ভালো কারি। তোমার উদ্দেশ্য ছিল এটা। হ্যাঁ, আপনি ভালো নিয়তে আলেম হয়েছেন। এখন যদি মানুষ বলে ভালো আলেম, তাহলে কোনো দোষ নাই। ভালো নিয়তে আপনি কোরআন শিখেছেন। এখন যদি মানুষ কেউ বলে, লেখে যে তিনি ভালো কারি, কোনো সমস্যা নাই, কারণ কিন্তু আপনার উদ্দেশ্য ছিল ওটা। যদি এটা হয় তাহলে আল্লাহ বলবেন তুমি তো এই জন্যই ইলম অর্জন করেছিলে, তুমি তো এই জন্যই কোরআন শিখেছিলে। ওয়াকাদ কিল, কারি বলা হয়ে গেছে, আলেম বলা হয়ে গেছে, সুতরাং তোমার জন্য আর কিছু বাকি নেই। সুম্মা উমিরা বিহি, তারপরে তার ব্যাপারে আদেশ দেওয়া হবে, ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, তারপরে মুখের উপরে ছেঁচড়িয়ে ভর করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাসআলুল্লাহ আসসালামাতা ওয়াল আফিয়া। মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে এই জায়গা থেকে রক্ষা করার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, সেই জন্য এখানে একটা জিনিস আপনাকে বলে রাখি, নিয়াতটা এটা প্রতিদিনের কাজ।
তার মানে নিয়তের সাথে আপনাকে প্রতিদিন সংগ্রাম করতে হবে। যেদিন আপনি দিনের জ্ঞান শিখবেন বলে নিয়ত করেছিলেন যে আমার এই উদ্দেশ্য, ওই যে একবার নিয়ত করে রেখে দিয়েছেন না, ওটাই কিন্তু যথেষ্ট নয়। বরং নিয়তের ভেতরে 2 দিন পর পর কি হয়, ভেজাল ঢোকে, পোকা ঢোকে, বালাই ঢোকে। ওই বালাইকে বালাই নাশক প্রয়োগ করে দূর করতে হবে। তার মানে প্রতিনিয়ত আপনাকে নিয়তের সাথে লড়াই করে নিয়তটাকে পরিশুদ্ধ রাখার চেষ্টা করতে হবে। সুফিয়ান আস-সাওরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মা আলাজতু শাইআন আশাদ আলাইয়া মিন নিয়তি, মানে যত কিছুকে আমি ঠিক করার চেষ্টা করেছি এর মধ্যে সবচেয়ে কঠিন আমার কাছে মনে হয়েছে নিয়তকে ঠিক করা। এটাকে ঘুরিয়ে যতই আপনি সোজা পথে রাখবেন ও ঘুরে যাওয়ার চেষ্টা করবেন। সেজন্য প্রতিনিয়ত আপনাকে নিয়তের সাথে সংগ্রাম করেই ইলম অর্জনের পথটাকে আল্লাহমুখী করতে হবে। কথা বোঝা গেছে? এটা হলো প্রথম কাজ। যারা আপনারা শিখছেন বিভিন্নভাবে মনে রাখবেন, এই জ্ঞান যেন কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য হয়, এই জ্ঞান যেন কেবলমাত্র নিজেকে আলোকিত করার জন্য হয়, এই জ্ঞান যেন আপনার পরিবার, সমাজ, পড়োশি এদেরকে আলোকিত করার জন্য হয়। নাম্বার 2, অমন পালনীয় বিষয়ের ভেতরে 2 নম্বর বিষয় হচ্ছে আপনাকে ইলম অনুযায়ী আমল করতে হবে। জ্ঞানের সাগর, আমল নাই, লাভ আছে? একজন জ্ঞানের সাগরের নাম বলেন তো? ইবলিস। আল্লাহ তাকে সব অনেক কিছু শিখিয়েছিলেন না? আল আসমা কুল্লাহা, সব নাম শিখিয়েছিলেন, সকলে পরাস্ত হয়ে গিয়েছিলেন তার জ্ঞানের কাছে। কিন্তু এই জ্ঞান দিয়ে কোনো কাজ হয়েছে কি? হয়নি, কারণ আমল ছিল না। আরেকজন এই উম্মাত দাওয়ার মধ্যে আরেকজন এরকম জ্ঞানী মানুষ ছিলেন, জানেন কে? আবু জাহাল। তার নাম ছিল আবুল হাকাম। পরে যখন বিরুদ্ধাচরণ শুরু করেছে তখন মূর্খর বাপ হয়ে গেছে, মূর্খতার বাপ হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? সেও কিন্তু জ্ঞানী মানুষ ছিল। তাহলে 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমি কতটুকু জ্ঞানী, সেটা যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি আমার জ্ঞান অনুযায়ী আমল করছি। কথা বোঝা গেছে? জ্ঞানহীন আলেম ফলবিহীন বৃক্ষের মতো। আপনি যে গাছকে ফলের জন্য লাগিয়েছেন, ওতে ফল না হলে ওই গাছকে আপনি রাখবেন? মেহগনি গাছ রাখতে পারেন, কিন্তু কাঁঠাল গাছটাকে রাখবেন না, কেটে আরেকটা লাগাবেন। তো একজন আলেম যার ভিতরে আমল নাই, আসলে তার ভিতরে কিছুই নাই। সেজন্য আল্লাহ বলেছেন, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা কি সৎ কাজের আদেশ করো আর নিজেদেরকে ভুলিয়ে রাখো? নিজেদের কথাই তোমরা ভুলে যাও। এটা কি হওয়া উচিত? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যা করো না তা কেন বলো? আল্লাহ পরের আয়াতে বলেছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, যা করো না তোমরা তা মানুষকে বলো, এইটা আল্লাহর কাছে অনেক বড় ক্রোধের কারণ, রাগের কারণ। সুতরাং আলেম আপনি হন বা আমি হই, এখানে আলেম বলতে শুধু যারা মাদ্রাসায় পড়ে আর মেম্বারে বক্তব্য দেয় আর মাদ্রাসায় পড়ায় তারা না, বরং আপনারা সবাই যারা দিনের পথে আছেন, জ্ঞান অর্জন করেছেন, কারো বেশি হয়ে গেছে জ্ঞান আলহামদুলিল্লাহ, কারো একটু কম আছে, সবারই একই হিসাব। সবাইকে আমল কিন্তু করতে হবে, না হলে কোনো ছাড় নাই। কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, যে বনু আদমের পা আল্লাহর সামনে থেকে 1 পাও সামনে বাড়তে পারবে না। কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে? 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো সামনে আগানো নাই। এর একটা প্রশ্ন হচ্ছে, ওয়ামাযা আমিলা ফীমা আলিম, সে যা শিখেছে সেই অনুযায়ী আমল করেছে কিনা। কাল কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
আগুনে পুড়ে ওই লোকটার ফাতানদালিকু আকতাবুহু, ওই লোকটার নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে, বিভৎস অবস্থা। লোকটা নাড়ি ভুঁড়িকে ঘিরে ঘুরতে থাকবে, ঠিক গাধা যেমন পেষণ যন্ত্র জাতাকলের পাশ দিয়ে ঘোরে। আগেকার দিনে পেষণ যন্ত্র ছিল, জাতাকল ছিল, সেগুলো গাধা দিয়ে গরু দিয়ে ঘোরানো হতো। অনেক সময় ওই যে ঘানি ভাঙা সরিষার তেল গরু দিয়ে গাধা দিয়ে ঘোরানো হয়, তো এইভাবে ওইটাকে কেন্দ্র করে সে ঘোরে। এই ব্যক্তি জাহান্নামে এইভাবে ঘুরতে থাকবে। অনেকেই তাকে চিনবে, তার কাছে এগিয়ে আসবে, বলবে ইয়া ফুলান, না অমুক, কি হয়েছে আপনার? আলাম তাকুন তা'মুরু বিল মা'রুফ ওয়া তানহা আনিল মুনকার, আপনি কি মানুষকে ভালো কাজের কথা বলতেন না? আপনি কি মানুষকে মন্দ কাজ থেকে নিষেধ করতেন না? তখন সে বলবে বালা ক্বাদ কুনতু আমুরু বিল মা'রুফ ওয়া লা আতি ওয়া আনহা আনিল মুনকার ওয়া আতি। তিনি বলবেন যে হ্যাঁ, আমি অবশ্যই সেটা করতাম, কিন্তু আমি মানুষকে ভালো কাজের কথা বলতাম, আমি করতাম। আমি মানুষকে বলতাম এটা করো না, এটা করো না, এটা হারাম, এই সেই, কিন্তু আমি ওটা আগে করতাম। এই জন্য আমার এই অবস্থা। সম্মানিত উপস্থিতি, হাদিসটি সহিহ মুসলিমে এসেছে। সেই জন্য সবাই সাবধান, বিশেষ করে আলেম শ্রেণী সাবধান, বিশেষ করে যারা মাদ্রাসায় ইলম অর্জনের জন্য এসেছে বিভিন্ন জায়গায়, তারা সাবধান। বিশেষ করে আপনারা যারা বিভিন্ন এলাকায় বিভিন্ন শেখ মাশায়েখের কাছে ইলম অর্জন করছেন, তারা সাবধান। মুসনাদ আহমদের একটি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেদিন রাতে আমাকে বাইতুল মাকদিস সেখান থেকে আমাকে নিয়ে যাওয়া হলো সেই আসমানে, সপ্ত আসমানে, সেই দিনে আমি দেখলাম কিছু মানুষের জিহ্বাকে আগুনের কাঁচি দিয়ে জিহ্বাকে কেটে ফেলা হচ্ছে, কেটে দেওয়া হচ্ছে আগুনের জিহ্বা দিয়ে। আমি বললাম ইয়া জিব্রাইল, ফাকুলতু ইয়া জিব্রাইল মান হাউলা, জিবরিল ওরা কারা? তখন জিবরিল জবাব দিলেন হাউলাই খুতাবাউ মিন উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, আলোচক, যারা বক্তব্য দিয়ে বেড়াতো, মানুষকে নসিহত করে বেড়াতো, মসজিদে, ওয়াজ মাহফিলে, মাদ্রাসায়, বাড়িতে, ইসলামী হালাকায়, বিভিন্ন জায়গায়। এরা হলো তারা ইয়ামুরুনা আন-নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম ওয়া হুম ইয়াতলুনাল কিতাব, তারা মানুষকে আদেশ করত কিন্তু নিজেকে ভুলে যেত, নিজে যে আমল করতে হবে এই খেয়াল তাদের ছিল না। তাহলে 2 নম্বর পয়েন্ট মনে থাকবে, মাথায় নিয়ে যান। প্রথম পয়েন্ট কি বলেছি? ইখলাস। 2 নম্বর পয়েন্ট কি বলেছি? যতটুকু শিখছি ততটুকু আমরা আমল করার চেষ্টা করি। সেজন্য আমাদের সালাফে সালেহিনের অনেকেই, ইমাম আহমদ সহ অনেকেই একটা হাদিস পেলেও সেটাই আমল করার চেষ্টা করতেন। সেজন্য যত হাদিস আমরা পাচ্ছি, যত আয়াত আমরা পাচ্ছি, আসুন না জীবনে একবারের জন্য হলেও অন্তত প্রত্যেকটা হাদিস যেন আমলে থাকে, আমরা সেই চেষ্টা করি ইনশাআল্লাহ। তারপরে 3 নম্বর পয়েন্ট, আল-ইতিসামু বিল কিতাবি ওয়াস সুন্নাহ আলা ফাহমি সালাফিল উম্মাহ, কিতাব এবং সুন্নাহকে আঁকড়ে ধরে থাকতে হবে। আলেমদেরকে, যারা আপনারা ইলম শিখছেন ছাত্র, তাদেরকে কিতাব এবং সুন্নাহকে আঁকড়ে ধরে থাকতে হবে। কি অনুযায়ী? আলা ফাহমি সালাফিল উম্মাহ, সালাফে সালেহিন সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন হাদিস আঁকড়ে ধরেছেন, যেভাবে বুঝেছেন সেইভাবে বুঝতে হবে এবং সেইভাবে কোরআন হাদিস আঁকড়ে ধরে থাকতে হবে। কথা বুঝতে পেরেছেন কি? একজন আলেম যদি কোরআন হাদিস তার মুখ্য বিষয় না হয়, একজন জ্ঞান পিপাসু ছাত্র কোরআন হাদিস আঁকড়ে ধরা যদি তার মূল টার্গেট না হয়, তাহলে এর চেয়ে হতভাগা আর হতে পারে না। সেজন্য আমি আপনি কোরআন হাদিস শিখব, আমাদের টার্গেটই থাকবে, আমাদের মূল উদ্দেশ্য কোনো ব্যক্তির কথা নয়, আমাদের মূল উদ্দেশ্য কোনো মাযহাব আঁকড়ে ধরা নয়, আমাদের মূল উদ্দেশ্য কোনো ব্যক্তি কেন্দ্রিক পূজা নয়,
আমাদের মূল উদ্দেশ্য হবে যে আমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে থাকব, এবং সেটা হবে সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী, তাদের প্র্যাকটিস অনুযায়ী, তাদের আমল অনুযায়ী। এর বাইরে আমরা যেতে পারবো না। সেজন্য প্রত্যেকটা আলেমকে, প্রত্যেকটা ইলম অন্বেষণকারী মাদ্রাসা ছাত্র এবং আপনাদেরকে এই জায়গায় একমত হতে হবে যে কোরআন এবং সুন্নাহ আমার মূল ঠিকানা, এখানে আমাকে থাকতে হবে। আমি যা করি না কেন আমার টার্গেটই হবে এটা। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইরা আমার, আমি প্রত্যেকটা পয়েন্ট একটু ছোট করে নেওয়ার চেষ্টা করি, না হলে আমি কথা শেষ করতে পারবো না। মহান রব্বুল আলামিন বলেছেন ওয়াস-সাবিকুনাল আউওয়ালিনা মিনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এখানে আল্লাহ বলেছেন যারা প্রথম সারির আনসার এবং মুহাজির সাহাবী, ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান, এবং এই আনসার এবং মুহাজির সাহাবীদেরকে যারা অনুসরণ করেন সুন্দরভাবে, উত্তমভাবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। তাই অনুসরণ করতে হবে কাদের? সাহাবায়ে কেরামের। সাহাবায়ে কেরামের পথ ছেড়ে অন্য পথে যাওয়া যাবে না, বেশি পণ্ডিত ছাড়া যাবে না। কোরআন হাদিস বুঝতে হবে তাদের মতো করে, নতুন কোনো বুঝ আপনি দাঁড় করাতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, কোরআন হাদিসের বিজ্ঞানের যে বিষয়গুলো আছে, বৈজ্ঞানিক যে থিওরিগুলো আছে, সেখান থেকে আপনি নতুন নতুন অনেক কিছু বের করতে পারবেন। কিন্তু আকীদার যে বিষয়গুলো আছে, আমলের যে বিষয়গুলো আছে, সেগুলো যা আছে তাই, যা ছিল তাই, সাহাবায়ে কেরাম যা বুঝেছেন তাই, ওই বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি তৃতীয় কোনো বক্তব্য দাঁড় করাতে পারবেন না। বোঝা গেল? সম্মানিত উপস্থিতি, আমি এই পর্বের কথা শেষ করব আরেকটি হাদিস দিয়ে এবং ইমাম মালিকের একটা বক্তব্য দিয়ে। ইমাম মালিকের বক্তব্য বলার আগে একটি হাদিস আপনারা সবাই জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না যে আমার উম্মত কয় দলে বিভক্ত হবে? বনু ইসরাইল কয় দলে বিভক্ত হয়েছিল? 72। আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। সবাই কি বলেন? সবাই কোথায় যাবে? জাহান্নামে। জান্নাতে যাবে একটা, তারা হলো আহলে হাদিস। এই কথা বলেছেন আল্লাহ রাসূল। হানাফি, শাফিঈ, মালিকি না, সূত্র বলেছেন সেটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। যে পথে আমি আছি, যে পথে আমার সাহাবীগণ আছেন, এই পথের বাইরে আর কোনো পথ নেই। এটাই হলো জান্নাতের পথ। সেই জন্য আপনার কোনো মাসআলাতে, না আকীদার বিষয়, না আমলের বিষয়, কোনো বিষয় সালাফি সালেহিনের বুঝের বাইরে যেতে পারবেন না। তৃতীয় কোনো যদি পথ আবিষ্কার করেন, নতুন কোনো পথ আবিষ্কার করেন, মনে করবেন সেটাই হচ্ছে বিভ্রান্তি। কথা বোঝা গেছে? সে কারণে ইমাম মালিক বলেছেন লা ইউসলিহু আখির হাযিহিল উম্মাহ ইল্লা মা আসলাহা আউওয়ালাহা। এই উম্মতের প্রথম সারির মানুষকে যে যে থিওরি, যে যে মূলনীতি, যে যে আমল, যে যে আকীদা তাদেরকে সংশোধন করেছে, সেই মূলনীতি, সেই থিওরি, সেই আকীদা, সেই মানহাজ, সেই আমল ছাড়া অন্য কোনো কিছু এই উম্মতের শেষের মানুষগুলোকে, মানে আমাদেরকে সংশোধন করতে পারে না। তাহলে সেই মূলনীতিতে আমাকে আপনাকে ফিরে যেতে হবে। এটা হলো 2 নম্বর পয়েন্ট। যে 3 নম্বর পয়েন্ট, যে আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে সবসময় কিতাব এবং সুন্নাহকে সামনে রাখা। কেউ বলতে পারেন আমি তো ইমাম আবু হানিফার অনুসরণ করি, আমি তো ইমাম হানাফি মাযহাবের মানুষ। কেউ বলতে পারেন আমি মালিকি মাযহাবের মানুষ। আমি বলছি যে আপনি অবশ্যই হানাফি মাযহাবের অনুসারী হতে পারেন, কোনো আপত্তি নেই। আপনি মালিকি মাযহাবের অনুসারী হতে পারেন, কোনো আপত্তি নাই। কারণ 4 ইমাম তারা কোরআন এবং সুন্নাতের কথাই বলেছেন। কিন্তু আপত্তি কোথায়? আপত্তি হলো ওই জায়গায় যখন আপনি বলবেন এখানে যা কিছু আছে তার সবই ঠিক, এর বাইরে আমি যেতে পারবো না, এর বাইরে যাওয়ার আমার সুযোগ নাই।
তখন হলো সমস্যা। কথা বুঝতে পেরেছেন? অন্যথায় কেউ নিজেকে হানাফি বলবে, হাম্বলি বলবে, মালিকি বলবে, বিশ্বাস করুন কোনো দোষ নাই। ইমাম ইবনে তাইমিয়াকে বলা হয় তিনি হাম্বলি মাযহাব, দোষ নাই, কারণ তিনি ইমাম আহমদের অন্ধ অনুসরণ করেন। কথা বুঝতে পেরেছেন কি? তাহলে এই জায়গায় আমাদেরকে একমত হতে হবে। আমরা মানে কোন ইমাম আমাদের মূল টার্গেট হবে না। আমাদের টার্গেট হবে কি? কেবলমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, কোরআন এবং হাদিস আমাদের মূল টার্গেট হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আমাদের 4 নম্বর বিষয়, আলেমদেরকে মানতে হবে, আপনাদেরকে মানতে হবে। আজকে আপনারা শিখতে আসছেন, এর আগেও শিখেছেন, শেখার ভেতরে আছেন। সেটা হলো যা শিখছেন তার দাওয়াত মানুষের ভিতরে পৌঁছতে হবে। আল্লাহ রাসূল বলেছেন না, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়। আপনাকে পুরো আলেম হতে হবে না, আপনি একটা মাসআলা ক্লিয়ার জানেন দলিল সহকারে, আপনি সেই মাসআলাটাই বলেন মানুষকে। কথা বুঝতে পেরেছেন? দাওয়াতি কাজ প্রত্যেককেই করতে হবে, প্রত্যেকটা মানুষকে করতে হবে, বিশেষভাবে আলেমদেরকে, বিশেষভাবে যারা আপনারা জ্ঞান শিখতে এসেছেন, যারা মাদ্রাসায় ভর্তি পড়ছে, তাদেরকে এই দায়িত্ব নিয়েই মাঠে নামতে হবে যে যা শিখছি আমল করার পাশাপাশি আমাকে অবশ্যই সমাজে সেটা পৌঁছাতে হবে। আল্লাহ বলেছেন, ওয়ালাতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে এমন একটা উম্মাহ, জাতি, দল, এমন কিছু মানুষ থাকা দরকার যারা কল্যাণের দিকে মানুষকে ডাকবে, তারা মানুষকে ভালো কাজ করতে বলবে, তারা মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হচ্ছে সফলকাম। সফলকাম হতে চান আপনি? আপনি আলেম মানুষ, আপনি দ্বীনের জ্ঞান অন্বেষণকারী, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে দাওয়াতি কাজে অংশগ্রহণ করতে হবে। কথা বুঝতে পেরেছেন? আর একটা কথা বলে রাখি, দাওয়াতি কাজ করতে এসে সবার উপরে যে জিনিসটাকে আপনি প্রাধান্য দিবেন সেটা হচ্ছে তাওহীদের কথা মানুষকে আগে বলবেন, শিরক থেকে মানুষকে আগে বাঁচাবার চেষ্টা করবেন, সুন্নাহর কথা আগে বলবেন, বিদআত থেকে মানুষকে আগে বাঁচাবার চেষ্টা করেন। ঠিক আছে? আগে মানুষকে শিরক থেকে মুক্ত করার চেষ্টা করেন, এরপরে আপনি শাখা প্রশাখা বিভিন্ন মাসলা মাসাইলে ঢোকেন, কোনো সমস্যা নাই। কিন্তু একটা মানুষ এখনো মাজারে যায়, এখনো খামখাতে না গেলে তার চলে না, এখনো তার মাজায়, কোমরে, গলায় তাবিজের ধারে সে নুয়ে গেছে, সেই মানুষটাকে আপনি এখন আমিন জোরে বলতে হবে কি হবে না, এই দাওয়াতটা করবেন। আগে তাকে এই শিরকটা বোঝাবার চেষ্টা করেন। সেজন্য আল্লাহ বলছেন যে ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়া'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেকটা উম্মার ভিতরে আমি রাসূল পাঠিয়েছি এই দাওয়াত দিয়ে, যে এই আদেশ দিয়ে যে আন ইয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং যত তাগুত আছে সেখান থেকে তোমরা বেঁচে থাকার চেষ্টা করো। সেজন্য প্রত্যেক নবী এবং রাসূল তাদের কওমের কাছে এসেছেন, কওমের কাছে এসে প্রত্যেক নবী এবং রাসূল বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। প্রত্যেকটা নবী এবং রাসূল দরদ ভরা কণ্ঠে জাতিকে ডেকেছেন, হে আমার কওম, হে আমার গোত্রের লোক, হে আমার এলাকার লোক, হে আমার কাছের লোক, তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তাহলে দাওয়াতি কাজ করবেন, আগে শিরক উঠাবার চেষ্টা করবেন। মনে রাখবেন, যদি শিরক কারোর ভিতরে থাকে আর শিরক নিয়ে মারা যায়,
তাহলে সে প্রতিদিন তাহাজ্জুদ পড়লেও তার ভিতরে বড় শিরক যদি থাকে আর সে অবস্থায় মারা যায়, এই তাহাজ্জুদ কোনো কাজে আসবে না। সেজন্য মহানবী আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। স্পষ্টভাবে দ্ব্যর্থহীনভাবে বলেছেন যে আপনার কাছে, মহানবী আল্লাহ তার রাসূলকে বলছেন, আপনার কাছে এবং আপনার আগে যারা গত হয়ে গেছেন নবী রাসূল, তাদের কাছে আমি এই বাণী দিয়েছিলাম, লাইন আশরাকতা, যদি আপনি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, অবশ্যই অবশ্যই আপনার আমল বাতিল হয়ে যাবে, ওয়া তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সেজন্য শিরক নিয়ে মারা গেলে যত ভালো মানুষ হোক, যত ভালো কাজ হোক, যত দান সাদকা থাকুক, যতবার হজ করুক, যতই সে পরেশগার সাজুক, কোনো কাজ নাই, কোনো দাম নাই। সেজন্য তাওহীদ ফার্স্ট, তাওহীদের দাওয়াতই মূল। সেজন্য দাওয়াতি কাজে যারা আলেম আছেন, যারা আপনারা দ্বীন শিখছেন, এই জিনিসটা মাথায় রাখবেন, নিজেকে তাওহীদ মুক্ত করুন। যদি আপনার কখনো কখনো সুন্নাত সালাত ভালো পড়ে পারছেন না, এর চেয়ে অনেক গুণ ভালো আপনাকে তাওহীদের ভিতরে থাকতে হবে। সব ঠিক আছে, তাওহীদে গণনা, তাহলে কি হবে? সব আমল বরবাদ হয়ে যাবে। ফুটবল চেনেন না? ফুটবল ফুটাটা করতে কি লাগে? ছোট্ট একটা কাটা হলে ফুটা হয়ে যায়। তো কাটা দিয়ে যখন ফুটা করবেন তখন ওই ফুটবলের কোনো দাম নাই। ঠিক আমলটা এরকম, আমল এরকম তাওহীদ দিয়ে ঘেরা আছে। যদি আপনি ওখানে শিরক নামক কাটা দিয়ে তাওহীদের এই বলয়টাকে ভেঙে দেন, তাহলে সব কিছু তছনছ হয়ে যাবে। সেই কারণে আল্লাহ বলেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা, আমি কিয়ামতের ময়দানে তাদের আমলের কাছে যাব, কত আমল নিয়ে এসেছে সেই আমলগুলোকে আমি দেখব, ফাজআলনাহু হাবাআন মানসুরা, সেই আমলগুলোকে আমি ধুলাই মিশিয়ে দেব। তাহলে আমাদেরকে দাওয়াতি কাজ এবং দাওয়াতি কাজের মূল জায়গা কি বলেন? তাওহীদ নিজে বোঝার চেষ্টা করুন এবং পরিবারের লোকদেরকে, সমাজের লোকদেরকে তাওহীদ বোঝাবার চেষ্টা করবেন। যদি আপনি এই কাজটা করে যেতে পারেন, তাহলে মনে করবেন আপনি সবচেয়ে ভালো কাজটা করে যাচ্ছেন। তাওহীদের উপরে অনেক বই পুস্তক প্রণীত হয়েছে, আপনি যে কোনো বই বেছে নিতে পারেন। আমার ছোট্ট একটা বই আছে, একটুখানি বলে রাখি, সেটা হলো মানব জীবনে তাওহীদ গ্রহণের অপরিহার্যতা। এই বইটা ছোট্ট একটা বই, এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন। আর আরেকটা বই আমার আছে, সেটা হলো প্রশ্নোত্তরের সহজ আকীদা শিক্ষা। এই বইটা সারা বাংলাদেশে অ্যাভেলেবল এবং বিভিন্ন মাদ্রাসার সিলেবাস এটা। এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন, আকীদার মূল বিষয়গুলো এখান থেকে আপনারা শিখে যেতে পারবেন। আমি অবশ্য নিজের কি লেখা আছে বই পুস্তকে এটা অ্যাডভার্টাইজ পছন্দ করি না, আমি অ্যাডভার্টাইজের জন্য বলিনি, আল্লাহর কসম আমি বলেছি যাতে করে আপনারা একটা ভালো অথেন্টিক একটা বই পান। তাই এর বাইরে অন্য যে কোনো বই অথেন্টিক আপনি সংগ্রহ করতে পারেন, পড়তে পারেন। প্রিয় ভাইয়েরা আমার, দাওয়াতি কাজ করতে গিয়ে মানুষের অবস্থা বোঝার চেষ্টা করবেন, মানুষের মেন্টালিটি বোঝার চেষ্টা করবেন। মানে সব জায়গায় সব দাওয়াত চলে না, সব জায়গায় সব বক্তব্য চলে না। তাহলে অবস্থা অনুযায়ী, মানুষের ধর্মকর্তা অনুযায়ী আপনাকে বক্তব্য দিতে হবে, আপনাকে আলোচনা করতে হবে। যদি এরকম হয় যে শিরকের আলোচনা করতে গিয়ে আপনার বন্ধুরা আপনাকে প্রথম চান্সেই কিক মেরে ফেলে দিতে পারে, তাহলে কি করবেন? তাহলে ওর সাথে আগে ভালো সম্পর্ক গড়ে তুলবেন। প্রথমে দাওয়াতি দেওয়া দরকার না, মেশে যান, একটু যাওয়া করেন মাঝে মাঝে। এইভাবে যখন সে আপনাকে বিশ্বাস করে ফেলবে, তখন তাকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন।
তার মানে পরিবেশ বুঝে কাজ করতে হবে, ঝোঁক বুঝে করো, না হলে কিন্তু দাওয়াত ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন ইসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ পথ অবলম্বন করো, কঠিনটা না। ওয়া বাশশির ওয়ালা তুনাফির, শুভ সংবাদ দাও, পজিটিভ দিকগুলো বলার চেষ্টা করো, মানুষকে খালি নেগেটিভ বলে বলে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করো। সেই কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দ্বীন ধার্য করেছিলেন, জ্ঞান দেওয়ার জন্য, ওয়াজ করার জন্য, তাওহীদ শেখার জন্য, শেখানোর জন্য। আল্লাহ রাসূল দ্বীন ধার্য করেছিলেন কেন জানেন? কারাহাতাস সালামাতি আলাইনা, মানে আমরা বিরক্ত হয়ে যেতে পারি, আমাদের ভিতরে একঘেয়েমি এসে যেতে পারে, আমাদের ব্রেন নাও নিতে পারে। সেই কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্ধারিত দিন এবং সময় দিয়েছিলেন, সেই সময়ে আমরা শিখতাম, যাতে করে প্রতিদিন শিখতে শিখতে লম্বা সময় ধরে প্রতিদিন বসতে বসতে আমাদের ভিতরে কি না হয়, বিরক্তি না আসে। সেই কারণে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন, শোনো, মানুষদেরকে অ্যাড্রেস করবে তাদের মেন্টালিটি অনুযায়ী, তাদের বিবেক বুদ্ধি অনুযায়ী, যেখানে যেমন সেখানে তেমন। এমন কঠিন একটা বক্তব্য, একদম কি বলে সেই একান্ত নিবিড় পাড়া গিয়ে দিলেন, এমন কঠিন বক্তব্য ওরা বুঝবে না, দরকার নাই। ওরা যা বুঝবে সেই অনুযায়ী আপনি সেখানে আপনাকে কথা বলতে হবে। তাহলে আপনারা যারা আলেম আছেন, যারা দ্বীনের জ্ঞান অর্জন করছেন, তাদেরকে এই জায়গায় অবশ্যই সাবধান থাকতে হবে, না হলে কিন্তু দাওয়াত মাঠে মারা যাবে, শুরুতে মারা যাবে। বোঝা গেছে? এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ইসতিনাব আল-কাযিব, আল-হাযার মিনাল কাযিব আল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের ব্যাপারে মিথ্যা রচনা করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ বলেছেন সূরা জুমারের ভিতরে, ফামান আযলামু মিম্মান কাযযাবা আলাল্লাহি ওয়া কাযযাবা বিস-সিদকি ইয জাআহ আলাইসা ফি জাহান্নামা মাসাওয়াল লিল কাফিরিন। ওই ব্যক্তির চেয়ে জালেম কে যে আল্লাহর উপরে মিথ্যা করে? আল্লাহ বলেনি তাও বলে আল্লাহ বলেছে, আল্লাহ করতে বলেনি তাও বলেছে আল্লাহ করতে বলেছে। এই ব্যক্তির উপরে, এই ব্যক্তির চেয়ে জালেম আর কে হতে পারে? অনুরূপভাবে যার কাছে সত্য এসেছে, সত্য আসার পরেও সে সত্যকে অস্বীকার করে, এর চেয়ে জালেম কে হতে পারে? আল্লাহ বলেছেন জাহান্নাম, কাফেরদের জন্য জাহান্নাম কি ঠিকানা নয়? তার মানে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উপরে মিথ্যা করে, তাদের ভিতরে কাফেরদের চিহ্ন আছে, কাফেরদের আলামত তাদের ভিতরে রয়েছে, বরং কখনো কখনো তারা নিজেরাও কাফের হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে আমাদেরকে সতর্ক করেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার উপরে মিথ্যা করে সে তার ঠিকানা জাহান্নামে নিজেই তৈরি করে নেয়। মিথ্যুক বক্তা, মিথ্যুক আলেম, মিথ্যুক জ্ঞান অন্বেষণকারী আমাদের সমাজে কম না বেশি? অনেক বেশি। অযথা একটা বলে দেয়, বলে যেটা আল্লাহ রাসূল বলেছে, অযথা মিথ্যা তাফসীর করে বেড়ায়, মিথ্যা কিসসা কাহিনী দিয়ে ভরপুর পুরাওয়াজ। কেন ইসলামে কি বিশুদ্ধ ঘটনা, বিশুদ্ধ কাহিনী, বিশুদ্ধ তথ্য অভাব পড়েছে? তাহলে আপনি কেন এই মিথ্যা বলতে থাকবেন? 7 নম্বর পয়েন্ট, আলেমদেরকে শিখতে হবে, জানতে হবে, মানতে হবে, পালনীয় বিষয় ছাত্রদেরকে শিখতে হবে, সেটা হলো ইলম এবং হক গোপন করবেন। যে ইলমের কথা আপনি জানেন, যে হকটা আপনি জানেন, সেটাকে আপনি গোপন করবেন না, বরং হককে আপনাকে প্রকাশ করতেই হবে। তবে হ্যাঁ, আপনি হিকমত অবলম্বন করতে পারেন, যেখানে আপনি নিশ্চিত জানেন যে এখানে ইলমের কথাটা, হক কথাটা বলতে গেলে আপনার এখনই হয়তো বা বলা নেমে যাবে, ওই সময় বলার দরকার নেই। আপনি গলা বাঁচিয়ে তারপর যখন সুযোগ আসবে তখন বলেন।
হিকমত অবশ্যই দাওয়াতি ক্ষেত্রে দরকার আছে। সে কারণে দেখবেন মক্কায় যখন আল্লাহ রাসূল ছিলেন তখন কি জিহাদ করে গেছে, খালি মার খেয়েছে, খাইতে 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 দেওয়ালে পিঠ ঠেকেছে। মদিনায় আসার পর যখন সুস্থ হয়েছে তখন আল্লাহ জিহাদ ফরজ করে দিয়েছেন না। তাহলে আমরা অবশ্যই হক কথা বলবো, হক থেকে কিছু পাবো না, কিন্তু সেটারও দেওয়ার ধরন আছে, জায়গা আছে, পরিবেশ আছে, সেভাবে আমাকে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল মাসউলা আন ইলমি, তাকে বলা হয়েছিল, আল্লাহ রাসূল বলেছেন নিজেই যে ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো ইলমি কোন বিষয়ে, যে বলেন তো এই বিষয়টা কি, এই মাসআলাটা কি হবে, এখানে এই আকীদাটা কি, ওই আকীদাটা কি ঠিক আছে, ওরা যে তুলছে এই মানহাজে এটা কি ঠিক আছে, এই ব্যাপারে জিজ্ঞেস করা হয়। ফাকাতামাহু, আর সে গোপন করে বলে না। আল্লাহ রাসূল বললেন আলজামাহুল্লাহু বিলিজামিন মিন নার ইয়াউমাল কিয়ামা, তাহলে মহান রব্বুল আলামিন তাকে আগুনের লাগাম পরাবেন কিয়ামতের দিন, তাকে আগুনের লাগাম পরিয়ে দিবেন। নাসাল্লাল্লাহু আস-সালামাতা ওয়াল আফিয়া। সুতরাং এই জায়গায় আমাদেরকে সাবধান হতে হবে। অবশ্যই আমরা চেষ্টা করব যেন হককে না। 8 নম্বর কাজ, দিনের ভিতরে বিদআত সৃষ্টি করা যাবে না, বিদআত প্রচার করা যাবে না। অথচ এইটা আমাদের সমাজে এখন খুব এর ব্যবসা খুব ভালোভাবে চলছে, তাই না? রমরমা ব্যবসা চলছে বিদআতের। হুজুর নিজেই বিদআত তৈরি করে আর ওটাই প্রচার করছে, আছে কি না? আছে। অথচ বিদআতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠোর কথা বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমার এই শরীয়তে এমন কিছু বানায় যা তার ভিতরে নাই, ফাহুয়া রাদ, ওটা প্রত্যাখ্যাত। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমাজে কিছু আলেম, নামধারী আলেম, কথিত আলেম, তারা বিদআত বানাচ্ছে এবং বিদআতের দিকে মানুষকে ডাকছে। এখান থেকে আলেমদেরকে সাবধান থাকতে হবে। কিসের আলেম? আপনি নিজেই বিদআত বানান এবং বিদআতের চর্চা করেন, বিদআত ছাড়তে পারেন না, আর বিদআতের দিকে মানুষকে ডাকেন, আপনি কিসের আলেম? ঠিক আপনার জন্য। সম্মানিত উপস্থিতি, সেই কারণে বিদআত থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে, বিশেষ করে আলেম সমাজ এবং আমরা যারা দিনের জ্ঞান শিখছি, দিনের জ্ঞান অন্বেষণ করছি, তাদেরকে বিদআত থেকে 100 গজ দূরে থাকতে হবে, আরো বেশি, যাতে অ্যাক্সিডেন্ট না ঘটে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমাজে দেখেন, এই যে যারা বলছে যে সকল ঈদের সেরা ঈদ কি বলেন, এটা কারা বলছে? আলেমরাই বলছে না? তাদের পাগড়ি আমার চেয়ে মজবুত, তাদের সাজগোজ আমার চেয়ে অনেক বেশি ভালো, তারাই বলছে সকল ঈদের সাইয়্যিদুল আয়াদ, এটা সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী। এরকম কত আছে, আমি একটা উদাহরণ দিলাম মাত্র। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খুব কঠিন হাদিস শুনে রাখেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহর রাসূলের সাথে যাচ্ছিলাম, আল্লাহর রাসূল বলেন, লা গায়রুদ দাজ্জালি আখওয়াফুনি আলা উম্মতি, দাজ্জাল ছাড়া অন্য আরেক শ্রেণীকে আমি আমার উম্মতের জন্য বেশি ভয় পাই। আমার উম্মতের জন্য দাজ্জালের তো ভয় পাই, তার চেয়ে আরেক শ্রেণী আছে, ওদেরকে আমি বেশি ভয় পাই। বুঝতে পারেন? দাজ্জাল এমন একটা ফিতনা যার ভয় সবাই পেয়েছেন, অন্যান্য নবী রাসূলও পেয়েছেন, তারাও তাদের উম্মাহকে সতর্ক করেছেন, আমাদের রাসূলও সতর্ক করেছেন আমাদেরকে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে দাজ্জালের যে একটা শ্রেণী আছে যাদের ব্যাপারে আমার উম্মতের জন্য আমি বেশি ভয় পাই। তখন আল্লাহ রাসূলকে বলা হলো, আল্লাহ রাসূল 3 বার এই কথা বললেন যে আমি এই শ্রেণীকে দাজ্জালের চেয়ে বেশি ভয় পাই আমার উম্মতের জন্য, আমি এই শ্রেণীকে আমার উম্মতের জন্য দাজ্জালের চেয়ে বেশি ভয় পাই, এই শ্রেণীকে আমার উম্মতের জন্য আমি দাজ্জালের চেয়ে বেশি ভয় পাই। যখন এই কথা বললেন
আবু যার বলছেন, আমি বললাম মা হাযাল্লাযী গায়রুদ দাজ্জাল আখওয়াফুকা আলা উম্মাতিকা, আপনার কাছে দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর এই শ্রেণী কারা আল্লাহ রাসূল বলেন তো? তখন আল্লাহ রাসূল বলেন আইম্মাতান মুদিল্লিন, এরা হলো বিভ্রান্তকারী আলেম, বিভ্রান্তকারী ইমাম, পথভ্রষ্টকারী ইমাম। এদেরকে আল্লাহ রাসূল বলেছেন এরা দাজ্জালের চেয়ে খারাপ, এরা দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর। আজকে আমাদের সমাজে কোনো চেঞ্জ নাই কেন? মানুষ কেন গতানুগতিক ধারায় 30 বছর আগে ছিল আজকেও তাই? কারণ আমাদের আলেম সমাজ তারাই বিভ্রান্ত করে রেখেছে, তারা সিন্ডিকেট করে রেখেছে। আজকে অন্যায় সিন্ডিকেট শুধু রাষ্ট্রে হয় না, আলেমদেরও আছে। অন্যায় সিন্ডিকেট করে তারা স্পষ্ট সুন্নাহকে তারা প্রকাশ করছে না, শিরকের বিষয়টাকে স্পষ্ট করছে না, তাওহীদের দিকে মানুষকে ডাকছে না। ইমামকে বলা হচ্ছে আচ্ছা 5 ওয়াক্ত সালাতের পরে আপনি যে প্রতিদিন মুনাজাত করেন, আপনি জানেন না এটা আল্লাহ রাসূল করেননি? আপনি জানেন না এই ব্যাপারে কোনো ফতোয়া নাই? আপনি জানেন না খোদ দেওবন্দ থেকেও ফতোয়া এসছে যে 5 ওয়াক্ত সালাতের পরে মুনাজাত করা ইমাম মুক্তাদি সবাই মিলে বিদআত? হাটহাজারী থেকে ফতোয়া এসছে, যে আপনি জানেন না? তোর ইমাম বলে জানি তো, কিন্তু কমিটির লোক তো ছাড়ে না, চাকরিতে বাঁচাতে হবে, কাজের অভাব আছে। ইমামতি ছেড়ে তুমি রিক্সা চালাও, অটো চালাও, কাজ নাই? আমাকে কে বলছে এখানে বিদআত করতে হবে আর এখানে উপার্জন করতে হবে? সম্মানিত উপস্থিতি, আলেম ওলামাকে সাবধান থাকতে হবে। কথা কি শেষ করে দিব? সম্মানিত উপস্থিতি, দিনের জ্ঞানের পথে আপনারা আছেন, থাকবেন চিরকাল। মারা যাবেন যেদিন, সেদিনও যদি সুস্থ থাকেন, জ্ঞান অর্জনের জন্য সুযোগ থাকে, তাও জ্ঞান অর্জন করবেন। এই পথ 2-1 দিনের পথ নয়, এটা সার্টিফিকেট দিয়ে হয় না, পিএইচডি হোল্ডার হলে হবে না, বরং দিনের জ্ঞান এটা চিরকালের একটা প্রক্রিয়া, চিরদিনের একটা প্রক্রিয়া। যতদিন আমি বাঁচবো আমাকে দিনের জ্ঞানের সাথে থাকতে হবে। ইমাম আহমদকে চিনেন আপনারা? কত বড় মানুষ, কত বড় আলেম, অনেক বড় আলেম না? কত লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন তিনি। মুসনাদে আহমদের মতো এত বিশাল গ্রন্থ সংকলন করেছেন যিনি। ওনার শেষ বয়সে ওনার কাছে দোয়াত কলম পাওয়া গেছে, আগেকার দিনে দোয়াত কলম ছিল। তো ওনাকে বলা হচ্ছে ইমাম আহমদ এই কি কাহিনী, এই বড় বয়সে আপনার কাছে এটা কেন থাকবে? তখন উনি পরিষ্কার জবাব দিয়েছিলেন, মাআল মাহবারাতি ইলাল মাকবারাতি, কবর পর্যন্ত দোয়াতের সাথে থাকতে হবে, কলমের সাথে থাকতে হবে। সেজন্য যারা আপনারা এই পথে নেমেছেন তারা এই পথ থেকে সরে যাবেন না কখনো, জ্ঞান অর্জন করতেই থাকবেন সব সময়, প্রতিদিন। তারপরে চেষ্টা করবেন এই জ্ঞানটাকে লিখে রাখার। জ্ঞানটা কি জানেন? জ্ঞানটা হলো শিকারের মতো। জ্ঞানটা কি শিকারের মতো, শিকারকে দাঁড়িয়ে থাকে, ওটাকে বেঁধে রাখতে হয়, নাহলে ওটা থাকবে না। আর শিকার বেঁধে রাখতে হয় দড়ি দিয়ে বা তীর দিয়ে অথবা গুলি করে শিকার করতে হয়, ওটাকে বেঁধে রাখতে হয়। আর ইলমকে বেঁধে রাখতে হয় লিখে লিখে। সেজন্য আপনারা নোট রাখবেন, একটা খাতা বানাবেন। হোক আপনি বড় হয়ে গেছেন তাতে কি, আপনার বয়স 50-60 হয়ে গেছে তাতে কি। একটা মুরব্বীকে মাঝে দেখলাম যে উনি মনে হয় 60+ হবে বয়স, এই বয়সে মাদ্রাসার একাডেমিক সিস্টেমে লেখাপড়া করে সানাবিয়া শেষ করেছেন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তর শেষ করেছেন। আলহামদুলিল্লাহ। তাহলে এই হিম্মা আপনারও থাকতে হবে। যদি আপনি ব্যবসায়ী হন, চাকরিজীবী হন, তারপর আপনাকে এই সময়টা বের করতে হবে। দিনের জ্ঞান ছাড়া আপনি আলোকিত হতে পারবেন না। দিনের জ্ঞান ছাড়া আপনি কি বলে আলো নিয়ে ইবাদত করতে পারবেন না। আপনি ধোঁয়াশার ভিতরে থেকে ইবাদত করবেন, তখন সেই ইবাদতটা কিন্তু কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাই এবং ভগ্নীগণ, যারা
অনলাইনে আছেন, অফলাইনে আছেন, সবার উদ্দেশ্যে বলছি সংক্ষিপ্ত করে শুধু পয়েন্টগুলো আপনাদেরকে বলে রাখার চেষ্টা করছি। প্রত্যেকেই সময়ের মূল্যায়ন করার চেষ্টা করবেন। এটা আলেমদের বৈশিষ্ট্য, এটা দিনের জ্ঞান যারা শেখে তাদের বৈশিষ্ট্য যে তারা সময়কে মূল্যায়ন করবে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না যে তোমরা 5টা অবস্থা আসার আগে 5টা অবস্থাকে মূল্যায়নের চেষ্টা করো। বলতে কি আল্লাহ রাসূল বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামিকা, বুড়া হয়ে যাওয়ার আগে আজকে তোমার জোর আছে, পেশিতে শরীরে জোর আছে, তুমি সময়টাকে মূল্যায়নের চেষ্টা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে হাদিস 5টা প্রশ্নের হাদিস কাল কিয়ামতের ময়দানে, সেখানে 5টা প্রশ্নের দুটোই হলো দেখেন কিরকম, আন উমরিহি ফিমা আফনা, সে তার বয়সটা কোথায় ব্যয় করেছে এই হিসাব সবাইকে দিতে হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তার বিশেষভাবে যৌবন বয়সটা কোথায় কাটিয়েছে সেই হিসাব কিন্তু দিতে হবে। সেজন্য প্রত্যেক আলেম, প্রত্যেক জ্ঞান পিপাসু, দিনের জ্ঞান অন্বেষণকারী ভাই এবং ভগ্নীগণ, আপনাদের প্রতি অনুরোধ যে আপনারা সময়ের মূল্যায়ন করার চেষ্টা করেন। একটু সময় চা টেবিলে বসে বন্ধু বান্ধবের সাথে বসে অযথা নষ্ট করবেন না। একটু সময় পেলে সেটা কাজে লাগাবার চেষ্টা করবেন। হয় দুনিয়ার কাজ অথবা পরকালের কাজ অবশ্যই কাজে লাগাবার চেষ্টা করবেন। এরপরে জ্ঞান ছাড়া ফতোয়া দিবেন না। কথা বোঝা গেছে? জ্ঞান নাই, ফতোয়া দিবেন না। যে আমি তো শিখছি, মাদ্রাসায় ভর্তি হয়েছি, আচ্ছা আমাকে তো মানুষ আলেম হিসেবে জানে, আজকে জিজ্ঞেস করলো একটা ফতোয়া, আমি যদি বলি জানি না তাহলে আমার মান সম্মান থেকে মেরে দিয়ে একটা মেরে দিলেন, দিলে কি হবে? গুনাহ আপনার হবে। আল্লাহ রাসূল বলেছেন মান উফতিয়া বিগাইরি ইলমিন কানা ইসমু আলা মান আফতাহু, যে ব্যক্তি ফতোয়া চাইলো আর তাকে ফতোয়া দেওয়া হলো জ্ঞান ছাড়াই। কথা বুঝতে পেরেছেন? তো জ্ঞান ছাড়াই ফতোয়া দেওয়া হলো, আল্লাহ রাসূল বলেন কানা ইসমু আলা মান আফতাহু, তাহলে ওই যে ভুল আমল করছে না ওই লোকটা আপনার ফতোয়া পেয়ে গুনাহগার হবে না আপনার। এটা আল্লাহ রাসূলের ফায়সালা। সুতরাং যাদের জ্ঞান নেই যে বিষয়ে, সে বিষয়ে জিজ্ঞাসিত হলে বলবেন যে জানি না, অন্যকে জিজ্ঞেস করো, লা আদরি আল্লাহু আ'লাম, আমি জানি না, এটা আল্লাহই ভালো জানে। কথা বুঝতে পেরেছেন? একজন বড় আলেম, সৌদি আরবের সুনামধন্য আলেম, নাম হলো আব্দুর রাজ্জাক ইবনু আব্দুল মুহসিন আল আব্বাদ আল বদর, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর এবং ওই দেশের অনেক বিখ্যাত আলেম। ওই দেশ শুধু না, সারা বিশ্বের একজন বিখ্যাত আলেম। একদিন ওনার এরকম একটা দার্স শেষে আমি ওনার পিছু নিয়েছি একটা মাসআলা জিজ্ঞেস করার জন্য। মাসআলাটা ছিল যাকাত সম্পর্কে। তো আমি ওনার নাগাল পেয়েছি মসজিদে নববীর আন্ডারগ্রাউন্ডে গিয়ে, ওই যে বৈদ্যুতিক সিঁড়ি দিয়ে নেমে গেছি, তখন নাগাল পেয়েছি গাড়িতে ওঠার ঠিক আগে। তখন আমি বললাম যে শেখ এই মাসআলাটা কি হবে? তখন উনি বললেন যে ইসআল গায়রি, মানে এই প্রশ্নটা তুমি আমাকে না করে আর একজনকে জিজ্ঞেস করো। আমি সাথে সাথে ফিরে আসলাম। এটা হবে একজন আলেমের বৈশিষ্ট্য, এটা হবে একজন জ্ঞান অন্বেষণকারীর বৈশিষ্ট্য। লা আদরি বলতে কোনো লজ্জা হওয়া উচিত না, বরং আপনি আপনার ছাত্রদেরকে সেভাবে গড়ে তুলবেন ওরাও যেন কোনোভাবে অহংকারে লিপ্ত না হয়ে যায়, না জানলে বলবে জানি না। এটাই হলো প্রকৃত জ্ঞানের পরিচয়। অথচ আজকে দাওরা হাদিস শেষ করছে কি করেনি, গ্রামের মসজিদে ইমামতি করে, কোনো উত্তর, কোনো প্রশ্ন তার কাছ থেকে ফেরত যায় না। যত প্রশ্ন, সব প্রশ্নের উত্তর তো জানা আছে, দিবেই একটা উত্তর। কোনোদিন আপনি শুনবেন না যেটা আপনি জানেন না, ইল্লা মান রাহিমা রাব্বুক। তবে হ্যাঁ, এর ভিতরেও কিছু ভালো আছেন যারা এই বিষয়গুলো খেয়াল করেন। একজন আলেমকে
দিনের একজন জ্ঞান অন্বেষণকারীকে অবশ্যই ভালো আদবের হতে হবে, ভালো চরিত্রের হতে হবে, নম্র হতে হবে, ভদ্র হতে হবে। শরিয়াতের যে আদবগুলো আছে, শিষ্টাচারগুলো আছে, তার উপরে তাকে থাকতে হবে। মহানবী আলামিন তার রাসূলকে কি বলেছেন? তার রাসূলকে বলেছেন, ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। যদি আপনি কর্কশভাষী হন, যদি আপনি কঠোর স্বভাবের হন, তাহলে মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যাবে। আচ্ছা, আল্লাহ রাসূলের মতো এত ভালো মানুষ কি দুনিয়ায় আছে? তাকে আল্লাহ এই কথা বলছেন, আপনি যদি কঠোর হন স্বভাবে, কঠোর ভাষী হন, আপনার বক্তব্যে, আপনার আলোচনায়, মানুষের সাথে আলাপচারিতায় আপনার কথা খুব কর্কশ, তাহলে আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন আপনার কাছ থেকে মানুষ পালিয়ে যাবে। তাহলে আমি কর্কশ ভাষা ব্যবহার করলে বুঝি আমার কাছে লোক ভিড়বে? আল্লাহ রসুলের কাছ থেকে মানুষ পালিয়ে যাবে, তাহলে আপনি আমাদের তো হিসাবই নেই। সেজন্য আপনি দ্বীনের জ্ঞান শিখছেন, আলেম হচ্ছেন, আপনাকে অবশ্যই শরিয়াতের যে আদব শিষ্টাচার এর ভিতরে থাকতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বলেছেন, কাদাল আদাবু আইয়াকুনা সুলুসাই আল ইলম। ইলম যদি 3 ভাগে ভাগ করা যায়, ইলমটি যদি আপনি 3 ভাগে ভাগ করেন, তাহলে উনি বলছেন এর 2 ভাগই আদব। সেজন্য আদব নাই, আপনার এই ইলমের কোনো দাম নাই। আপনার আদব যত ভালো হবে, যত উঁচু হবে, আচার ব্যবহার যত সুন্দর হবে, লেনদেন যত ভালো হবে, আপনার প্রভাব তত বেশি হবে। সেজন্য এই আচরণ আমাদেরকে অবশ্যই শিখতে হবে। আল্লাহ রাসূলকে বলা হলো যে সবচেয়ে কোন জিনিসটা মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করায়? আল্লাহ রাসূল বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। আল্লাহর তাকওয়া এবং ভালো চরিত্র। ভালো চরিত্র মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করায়। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে দাড়ি পাল্লাতে সবচেয়ে ভারী হবে কি জানেন? আল্লাহ রাসূল বলেছেন, খুলুকুল হাসান, উত্তম চরিত্র, এটা সবচেয়ে ভারী হবে। আল্লাহ রাসূল বলেছেন, আমাকে পাঠানোই হয়েছে যত ভালো চরিত্র আছে এর পূর্ণ রূপ দেওয়ার জন্য। সেজন্য আল্লাহ রাসূল ছিলেন সবচেয়ে ভালো চরিত্রের অধিকারী। সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর কোন সার্টিফিকেট লাগবে না, সবচেয়ে বড় সার্টিফিকেট আল্লাহ রাসূল পেয়েছেন। সেজন্য যারা আলেম সমাজ রয়েছেন, যারা দ্বীনের জ্ঞান শিখছেন, মাদ্রাসায় হোক বা এমনি হোক, আপনাদেরকে ভালো আদর্শের অধিকারী হতে হবে। আপনাকে এই আদবটা নিজের ক্ষেত্রে, আপনার সহপাঠীর ক্ষেত্রে, আপনার শায়েখ ওস্তাদের ক্ষেত্রে, এলাকার মানুষের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে এই আদবটাকে প্রয়োগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আর 5 মিনিটের ভিতরে আলোচনা শেষ করব, তারপর আপনাদের প্রশ্নোত্তর পর্বে চলে যাবো ইনশাআল্লাহ। এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে একজন ভালো আলেমের, একজন ভালো ছাত্রের সঙ্গী কে হবে? বখাটে না, ভালো হতে হবে। তাহলে ভালো একজন সঙ্গী খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন যে তোমরা তাকওয়া অবলম্বন করো এবং যারা সত্যবাদী তাদের সাথে থাকো। ভালো মানুষের সাথে থাকো। খারাপ মানুষের সাথে যদি তুমি মেশো, তুমি যতই দরবেশ হও, ওই খারাপ তোমার ভিতরে ভাইরাস কি ঢুকবেই ঢুকবে, আজ নয়তো কাল ঢুকবেই ঢুকবে। ফেসবুকে একটা ছবি দেখেছিলাম, সম্ভবত দুটা ফল, কি জানি ফল ছিল, তো একটা ফল পচে গেছে, পাশের ফলটা ভালো আছে, তো এই পচা দেখলাম ওই ভালোটাকে অ্যাটাক করেছে। নাশপাতি সম্ভবত ফলটা ছিল। যাই হোক, এটাই বাস্তবতা। সেজন্য আপনার সঙ্গী অবশ্যই ভালো মানুষ খুঁজে নিতে হবে। আল্লাহ বলেছেন, আল মারউ আলা দীনি খালিলিহি। একজন মানুষ তার
বন্ধুর চরিত্রে, বন্ধুর দিনদারিতায়, বন্ধুর আকীদা মানহাজে বেড়ে ওঠে। ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, সুতরাং তোমাদের প্রত্যেকেই দেখো তার বন্ধুকে, সে কার সাথে বন্ধুত্ব করছে। যার সাথে বন্ধুত্ব করবে তার স্বভাব তার ভিতরে চলে আসবে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতরওয়ালা আর কামারের সাথে উদাহরণ দিয়েছেন না? আমি সেদিকে যাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, কখনো হিংসা করা যাবে না। আপনি আলেম মানুষ, হিংসা করা যাবে না, লৌকিকতা করা যাবে না। নিজেকে আমি অনেক জানি, মুই কি হুমরে, আমি অনেক বড় আলেম, কি জ্ঞান আমার, জ্ঞানের সাগর আমি, বিদ্যাসাগর, এরকমটা মনে করা যাবে না। বরং নিজেকে সবসময় বিনয়ী হিসাবে দেখতে হবে, উপস্থাপন করতে হবে। মানুষকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। আলেমদের এটা বৈশিষ্ট্য হতে পারে না যে তিনি নিজেকে অনেক বড় মনে করবেন, মানুষকে তুচ্ছ মনে করবেন। এই বৈশিষ্ট্য কোনো আলেমের হতে পারে না। কাউকে হিংসা করবেন, এটা কোনো আলেমের হতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, লা তাবাগু ওয়ালা তাহাসাদু, তোমরা পরস্পর রাগারাগি করো না, ওয়ালা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না। অহংকার থেকে বেঁচে থাকবেন। আল্লাহ রাসূল বলেছেন, যার হৃদয়ে অনুপরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। অহংকার পতনের মূল। আপনি যত বড় বাহাদুর হন না কেন, অহংকার করলে আপনাকে ধ্বংস হতেই হবে, আজ নয় কাল হতে হবে। সুতরাং এই অহংকার কোনো আলেমের ভেতরে থাকবে, কোনো জ্ঞান পিপাসু যারা আছেন আপনারা তাদের ভেতরে থাকবে, এটা হতে পারে না। বরং আপনি কি জানেন আসলে, আমি আসলে কি জানি, যা জানি আর যা জানি না তাহলে যদি তুলনা করা হয় তাহলে আমি কিছু জানি না, তাহলে আমি কিছুই জানি না। আল্লাহ বলেছেন মহানুল আলামিন যে আল কিবরিয়া রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর, ওয়াল আলামাতু ইজারি, আর মহত্ব বরত্ব এটা আমার লুঙ্গি। যে ব্যক্তি এটা নেওয়ার জন্য আমার সাথে বিতণ্ডা করে, ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, আলকাইতু ফি জাহান্নাম, যে খুব নিজেকে বড় মনে করে, নিজেকে অহংকারী মনে করে, আল্লাহ বললেন আলকাইতু ফি জাহান্নাম, তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। খবরদার, আপনি আলেম মানুষ, আপনি জ্ঞান পিপাসু ছাত্র, অবশ্যই কারো প্রতি জুলুম করবেন না। লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, আপনি জুলুম করতে পারেন না, জুলুমের শিকার হতে পারেন না। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকুল যুলম ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা। খবরদার, সহিহ মুসলিমের হাদিস, তোমরা জুলুম থেকে বেঁচে থাকবে। মনে রেখে দিও, জুলুম কাল কিয়ামতের ময়দানে অন্ধকারের কারণ হবে। সুতরাং অন্ধকার থেকে, এই জুলুম থেকে আলেমদেরকে বাঁচতে হবে। গীবত, চগলখড়ি, পরনিন্দা, একজনের কথা আরেকজনের পিছনে লাগানো, এটা আলেমের স্বভাব হতে পারে। মঞ্চে উঠেই একজনের পিছনে লাগিয়ে একটা বক্তব্য দিয়ে দিল আর নিজেকে খুব বাহাদুর ভাবলো, এটা আলেমের বৈশিষ্ট্য হতে পারে। কারো পিছে পড়া, কারো পিছে লাগা, কারো বদনাম করা, কারো তোহমত দেওয়া, এটা আলেমের বৈশিষ্ট্য হতে পারে না। সেজন্য আমাদেরকে এখান থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। হারাম যত কাজ আছে সেটা মাকরুহ নাম দিয়ে চালানো যাবে না, ঠিক আছে? সারাদিন জর্দা খায়ার বলে মাকরুহ, স্পষ্ট হারাম, এটা কোনো আলেমের বৈশিষ্ট্য হতে পারে না। আমি একটা উদাহরণ দিলাম মাত্র। এরকম করেন অনেক হারাম কাজ কিছু কিছু আলেম করে, কিছু কিছু জ্ঞান অন্বেষণকারী তালিবুল ইলম করে। সুতরাং তাদের এই জায়গা থেকে বেঁচে থাকতে হবে। এরপরে বিভক্তি তৈরি হতে পারে, এরকম জায়গা থেকে আলেমকে বেঁচে থাকতে হবে এবং জনগণকে বাঁচাতে হবে। বিভক্তি আমরা চাই না, আমরা দলাদলি চাই না, আমরা হানাহানি চাই না, আমরা মারামারি চাই না, বরং শরীয়তের বিষয়গুলোকে, মতভেদপূর্ণ বিষয়গুলোকে খুব সফটলি, নরমভাবে, কোমলভাবে উপস্থাপনের চেষ্টা করতে হবে। আমার তাই ঠিক,
এটাই করতে হবে, এর বাইরে কোনো পথ নাই। এরকম পথ আমাদেরকে কি করবে? আমাদেরকে দূরে সরিয়ে দিবে, আমাদের ভিতরে ফাটল তৈরি করে দিবে। সেজন্য এই জায়গা থেকে আলেমদেরকে বেঁচে থাকতে হবে। আমি শেষের দিকে চলে আসছি। একজন আলেম, একজন জ্ঞান প্রকৌশল যিনি হবেন, তিনি ফরজ আদায়ের পাশাপাশি নফল আদায়ের চেষ্টা করবেন। ফরজ সালাত আদায় করবেন, নফল সালাত আদায় করবেন, পারলে তাহাজ্জুদ আদায় করবেন। তিনি জিকির আজকার করবেন, 5 ওয়াক্ত সালাতের পরের জিকির, সন্ধ্যার জিকির, সকালের জিকির, ঘুমের আগের জিকির, নিয়মিত কোরআন তেলাওয়াত। এই জন্য এই কাজগুলো একজন আলেমকে করতে হবে। আপনারা যারা দিনের জ্ঞান অর্জন করছেন তাদেরকে এটা করতে হবে। এরপরে সবশেষে আমি যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে সবসময় আল্লাহকে কাছে মনে করবেন। তিনি আমাকে দেখছেন, তাকে ভয় করে করার চেষ্টা করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন যেন তিনি আমাকে আপনাকে সত্যিকার অর্থে হকের পথে রাখেন। এই দোয়াটা আলেমকে করতে হবে। দোয়ার বাইরে আমরা কেউ না। আলেমকেও দোয়া করতে হবে, সাধারণ মানুষকেও দোয়া করতে হবে। যারা আপনারা দিনের জ্ঞান অন্বেষণ করছেন তাদেরকেও দোয়া করতে হবে। তো এটা একটা বৈশিষ্ট্য যে আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহর কাছে চাইবো দিনের জ্ঞান, হক, তাওহীদ, অন্যায় থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করবো। আমরা আল্লাহর কাছে দোয়া করবো, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। আমরা আল্লাহর কাছে দোয়া করবো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সম্মানিত উপস্থিতি, তাহলে আলেম এবং ইলম অন্বেষণকারীদের পালনীয় মোটামুটি 20-22টা পালনীয় বিষয় আমরা আজকে জানার চেষ্টা করলাম। আরও কিছু ছিল যেগুলো হয়তোবা অন্য কোনো সময় অন্য কোনো মজলিসে আমরা সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো বিইজনিল্লাহি তাআলা। আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। মহান রব্বুল আলামিন আজকে যে বিষয়গুলো আলোচিত হয়েছে, মহান রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে সেগুলো বাস্তবায়নে তৌফিক দান করুন। অতঃপর আমার পরিবার, অতঃপর আপনারা যারা আছেন সকলকে মহান রব্বুল আলামিন এই বিষয়গুলোকে বাস্তবায়নের তৌফিক দান করুন। শুধু জানলেই হবে না, মানতে হবে। মহান রব্বুল আলামিন আমাদেরকে মানার তৌফিক দান করুন। মহান রব্বুল আলামিন আমাদেরকে ইলমের পথে, দ্বীনের জ্ঞানের পথে, এই আলোর পথে, তাওহীদের পথে, সুন্নাহর পথে থাকার তৌফিক দান করুন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহর উপরে থেকে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি মিনাদ দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই দুনিয়াতে যে ব্যক্তির সর্বশেষ বাণী হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলে যে মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুতরাং কালিমাতুত তাওহীদের উপরে যেন আমরা মারা যেতে পারি, সেই দোয়া আল্লাহর কাছে করতে হবে। সেই ব্যবস্থা মহান রব্বুল আলামিন আমাদেরকে করে দিন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সম্মানিত উপস্থিতি, এখন খুব সংক্ষিপ্ত আকারে আদান হবে কি এখন আলোচনা হয়ে গেছে।